দর্শক, বাংলাদেশ রাজনীতির হটকেক। এই সাবকন্টিনেন্টে কয়েকটা দেশের মধ্যে আপনার বাংলাদেশ অন্যতম রাজনৈতিক আলোচনায় সবসময়। এর ভৌগোলিক পরিবেশ, এছাড়া মানুষজনের জীবন ব্যবস্থা, ষড় ঋতুর দেশ, সব মিলিয়ে একটা ইফেক্ট করে রাজনীতিতে। আর এই রাজনীতিতে সবসময় যে দুইটা দেশ কর্তৃত্ব করতে চায় সেটা হচ্ছে, আপনারা জানেন, পার্শ্ববর্তী নেটিভ কান্ট্রি আমাদের ইন্ডিয়া, এবং আগে যাদের কাছ থেকে আমরা ভাগ হয়েছি, স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি আপনার 1971 সালে 16 ডিসেম্বর, পাকিস্তান, মানে ওয়েস্ট পাকিস্তান যেটা ছিল, তারা এই দুটা দেশ এই বাংলাদেশের মাটিতে আপনার রাজনৈতিক কর্তৃত্ব করতে চায়। কখনো ইন্ডিয়া জিতে, কখনো পাকিস্তান জিতে যায়, এভাবে চলতেছে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট। কিন্তু বর্তমান রাজনৈতিক 5 আগস্টের পরে যে রাজনৈতিক প্রেক্ষাপট আপনার এই বাংলাদেশে বিদ্যমান, সেটা কিন্তু আসলে অ্যাজিউম করা যাচ্ছে না কোন দিকে গড়াচ্ছে বাংলাদেশ। আপনার 5 আগস্টের পরে আওয়ামী লীগ সরকার পতনের পর যে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসে, সেই ইন্টারিম গভর্নমেন্ট মানে পুরোপুরি বলতে গেলে ব্যর্থ। এখানে ডানপন্থীদের উত্থান এবং বামপন্থীদের পরাজয়, কিংবা মধ্যম ডানপন্থীদের একটা বিশাল, মানে মোটামুটি একটা পরাজয়। তারেক রহমান দেশে আসতে পারতেছেন না, এনসিবি জোট করতেছেন ছোটখাটো জামাত মানে স্বাধীনতা বিরোধী সংগঠনের সাথে। এছাড়া আপনার জামাত ফেব্রুয়ারিতে নির্বাচন হলে গণহত্যার হুমকি দিয়েছেন, অর্থাৎ রক্তের বন্যা বয়ে যাবে এরকম। আবার বিপি নূর এদিকে বলতেছেন যে আপনার 2-4টা আসনের জন্য কারো সাথেই জোট করতে যাব না। আসলে কি তাদের ক্ষমতা আছে এখানে মানে একটা সিট বের করে আনার? যেটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস যেটা বলে যে আসলে দ্বিদলীয় শাসন ব্যবস্থায় বাংলাদেশে, আর 78 বছরের সবচেয়ে প্রবীণ দল বাংলাদেশ আওয়ামী লীগ, যদি আওয়ামী লীগ না থাকে তাহলে দ্বিতীয় পরবর্তী যে দলটা ধরা হয় সেটা হচ্ছে বিএনপি। কিন্তু এই বিএনপি কে বাদে কি আদৌ বাংলাদেশের রাজনীতিতে নতুন দলের উত্থান ঘটানো কি সম্ভব? সে প্রশ্ন কিন্তু থেকে যায়। আমার মতে সেই বাংলাদেশে নতুন রাজনীতির উত্থান আসবে না, কারণ আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর যত শক্তিশালী রাষ্ট্র হয়েছে সেখানে দ্বিদলীয় শাসন ব্যবস্থা। অনেক সময় আপনার পিআর চেয়েছে, কিন্তু পিআরের ইতিহাস পৃথিবীর মানুষদের জানা নেই হয়তো। আপনার ইতালিতে প্রথম যখন 1946 সালে পিআর হয় এবং 96 সালে পিআর বাতিল করা হয়, সেখানে এই 46 বছরে আপনার 12 থেকে 13 বার সরকার পতন হয়েছে। আপনারা দেখেছেন নেপালে। অনেকে দাবি করে যে আবার যে নেপালে এই স্টুডেন্ট রেভলিউশনের কারণে সরকার পতন হয়েছে। আসলে তা না। নেপালে আপনার 15 বছরে 13 বার সরকার পতন হয়েছে আপনার পিআর সিস্টেমের কারণে। এই হচ্ছে পিআর এর একটা ঝামেলা। পিআর সরকার তেমন শক্তিশালী হয় না, কিন্তু তারপরে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু অ্যাজুম করা যাচ্ছে না। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, যে যেদিকে পারছে সেদিকে হেলাচ্ছে, অর্থাৎ মানে কে কাকে বলবে, কে কার, এটাই এখন মানে সবচেয়ে প্রশ্নের বিষয়।